আজকে মোটামুটি আমি বলবো না ভালো পর্যায়ে, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। এখনো প্রতিনিয়ত আই এম ফাইটিং উইথ মাইসেলফ, নিজের সাথে নিজে যুদ্ধ করে যাচ্ছি। যুদ্ধ হবে অন্য জনের সাথে না, যুদ্ধ সবসময় নিজের সাথে হওয়া উচিত। আমার মনে হয় অন্য মানুষকে যতটা প্রতারিত করে আমরা নিজেরা তার থেকে বেশি প্রতারিত করি। নিজেরা প্রতিনিয়ত আমাদেরকে ঠকাচ্ছি। যে লোকটা সকালে ঘুম থেকে উঠে, আমি একটা বই পড়ছি রিসেন্টলি, বইটার নাম হচ্ছে দ্য মিরাকল মর্নিং। দ্য মিরাকল মর্নিং বইটার রাইটার হচ্ছে লেখক হাল অ্যালরড, একজন আমেরিকান রাইটার। তো ওই বইয়ের মধ্যে লেখক লিখেছেন, কোনো মানুষ যদি সকালে ঘুম থেকে উঠে, এটা তো আপনাদের ধর্মীয় বিধানে আছেন যে সকালে ঘুম থেকে ওঠার পরে যে রিলিজিয়াস যে ব্যাপারগুলো আছে এটা করলে এমনিতেই মন ফ্রেশ হয়ে যায়। কোনো মানুষ যদি সকালে ঘুম থেকে উঠে তারপরে যদি সে 5টা হ্যাবিটস তৈরি করে, হ্যাবিটসটা কি? হ্যাবিটসটা হচ্ছে সে প্রতিদিন কিছু না কিছু লিখবে, প্রতিদিন কিছু না কিছু পড়বে, 5-7 পৃষ্ঠা পড়বে, প্রতিদিন সে এক্সারসাইজ করবে, প্রতিদিন সে এক্সারসাইজ করবে, প্রতিদিন সে একটু সাইলেন্ট মোডে চলে যাবে, স্থির হবে, নিজের সাথে নিজে কথা বলবে, অটো সাজেশন যেটাকে বলে, নিজের সাথে যে আমি ভালো হতে চাই, আমি সুস্থ, আমি পারি, আমি পারবো, আমার যদি হবে, তাহলে অর্থ, স্বাস্থ্য, সুখ সবই তার কাছে প্যারালালি আস্তে আস্তে আসতে থাকে। এই প্রকৃতির নিয়মই তাকে নিয়ে চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। আপনার চালা লাগবে না, অর্থের জন্য আপনার দৌড় লাগবে না। দেখবেন যে কোথাও না কোথাও থেকে অর্থ চলে আসতেছে। শুধু আপনাকে এই অভ্যাসগুলো তৈরি করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, রিলিজিয়াস যে ব্যাপারগুলো আছে করবেন, বই পড়বেন, কিছু লিখবেন, অটো সাজেশন অর্থাৎ মানসিক প্রশান্তির জন্য নিজের সাথে কথা বলবেন। এটা সকাল 8টার আগে হতে হবে। যদি এই কাজগুলো যদি কেউ করে তাহলে অটোমেটিকলি তার মধ্যে একটা চেঞ্জ আসবে এবং টাকাও চলে আসতে থাকবে। টাকা কোন ভাবে আসবে আপনি নিজেও বুঝবেন না, কিন্তু দেখবেন যে আসতেছে, এখান থেকে আসতেছে, ওখান থেকে আসতেছে, চলে আসতেছে। তো লেখকের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ বহন করে। তা আমি এই জিনিসটাই বলতেছি যে কোনো মানুষ যদি এখন থেকে ইংরেজিতে মানে প্র্যাকটিস করা শুরু করে, আমাদের খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ বাচ্চাদের সাথে যদি কথা বলা হয়, এগুলো যদিও আপনারা বুঝবেন না যে ডু ইউ লার্ন ইংলিশ বা ডু ইউ রিড বুকস, আপনি কি বই পড়েন? যদি মোটামুটি ইংলিশ জানে তাহলে সে বলতে পারে ইয়েস, যদি আরেকটু বেশি জানে তাহলে সে বলতে পারে ইয়েস আই ডু, অথবা আরেকটু মোটামুটি জানে তাহলে বলতে পারে ইয়েস আই লার্ন ইংলিশ। আরেকটু ভালো যদি জানে তাহলে বলতে পারে ইয়েস আই লার্ন ইংলিশ বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট। যদি আরেকটু ভালো জানে তাহলে বলতে পারে আই লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, অথবা বলতে পারে আই লার্ন ইংলিশ টু ডেভেলপ মাইসেলফ। কিন্তু এটা কিন্তু আরো হাজারো উত্তর হতে পারে, আরো বেস্ট ওয়েতে উত্তর দেওয়া যেতে পারে। কিভাবে বলা যেতে পারে? দেখেন, যদি বলা হয় যে ডু ইউ লার্ন ইংলিশ, আপনি এরকম বলতে পারেন, ওয়াও, উইদাউট ডাউট আই এম আ বিগ ফ্যান অফ ইংলিশ and I guess this is probably because it is really important and useful. অথবা বলতে পারেন এরকম যে ফার্স্ট অফ অল, যেটা আমি প্রথমে বলেছিলাম, ফার্স্ট অফ অল I should say English is my passion, fashion, emotion, devotion, fascination and also motivation. So whenever I get a chance, I never miss learning English. এই যে একটা ইন্টারাকশন, আপনি যখন এভাবে কথা বলা শিখবেন, কথা বলার বিষয়গুলো যখন বুঝে যাবেন, তখন মানুষের প্রতি আপনার একটা প্রভাব তৈরি হতে থাকবে। দেখবেন যে মানে আমি কোনো ব্যক্তিকে হার্ট করে কথা বলছি না, যখন ওয়াজে বক্তব্য দেয়, অনেকেই বক্তব্য দেয়, কিন্তু মিজানুর রহমান আজহারীকে সবাই পছন্দ করে মোটামুটি। কেন? তার উপস্থাপনা, তার কথা বলার ধরন, সে কিভাবে বলতেছে আর একজন কিভাবে, তার সাথে অনেক জ্ঞানী লোক আছে, কিন্তু তার প্রভাব বিস্তারটা একটু বেশি, কারণ সে যেভাবে বলে অন্যরা সেভাবে হয়তো বলে না, বা বললেও তাদেরও আছে, কিন্তু তার ফ্যান ফলোয়ার কম্পারেটিভলি বেশি। দেখি তো প্রতিনিয়ত ফেসবুক মেসেজ করে। তো আমি রিকোয়েস্ট করবো যে দিস ইজ দ্য টাইম ফর চেঞ্জিং। টাইম ইজ চেঞ্জিং, ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, আওয়ার মেন্টালিটি ইজ চেঞ্জিং, সো ইন দিস ওয়ে আওয়ার লাইফ স্টাইল ইজ চেঞ্জিং। সো ইফ উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার সেলফ, ফার্স্ট অফ অল উই উড লাইক টু ডেভেলপ আওয়ার সেলফ, and which way we can make a strong connection. It can be possible for global language, English. It is neither a world citizen nor a worthy citizen of your country without English. But some question may arise, কিছু প্রশ্ন আমাদের আসে যে how can I learn English? If we learn grammar, দেখেন অনেকেই ছোটবেলা থেকে গ্রামার শিখে, টেন্স শিখে, ভয়েস শিখে, ইংলিশ মুভি দেখে, দিন শেষে কিন্তু ইংলিশ সে ডেভেলপ করতে পারে না। ইংলিশে ডেভেলপ করার জন্য
প্রথম এবং প্রধানতম বিষয় হচ্ছে একটা চর্চার জায়গা দরকার। ইউ নিড টু গেট প্র্যাকটিস এ লট। প্রতিদিন চর্চা করা দরকার। এই চর্চা করার জায়গাটাই কিন্তু আমাদের নাই। আপনি এখনই একজনের সাথে কথা বলেন, যদি সে মোটামুটি জানেও যে উড ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ উইথ মি, সে বলবে ধুর মিয়া কি কন, ইংলিশ বুঝি না, বাংলা কন। আপনার ভিতরের যে একটা তীব্র আবেগ নষ্ট হয়ে গেল। তো এই যে ব্যাপারটা, এই জন্য একটা সুন্দর অভ্যাস, সুন্দর একটা পরিবেশ দরকার। আর এই পরিবেশটা যদি এরা উদ্যোগ নিয়ে থাকে, আমি আশা করবো আপনারা এই জিনিসটার সাথে কন্টিনিউ করবেন। কারণ এই কন্টিনিউ করতে করতে দেখবেন চেঞ্জটা কিন্তু রাতারাতি হয় না। যে লোকটা যদি বলে যে কালকে থেকে আমি বলছি যে সকাল থেকে ঘুমতে করছিল, আপনি অনেকেই ভিতরে কালকে সকালে উঠবো, ওই যে বই পড়বো, লিখবো, মানে মনে হয় যে কালকে থেকে সব করবেন। যদি মনে করেন যে কালকে থেকে করবেন আপনি সবকিছু, তার মানে আপনি কিছু করতে পারবেন না। কখনোই কোনো জিনিস খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন না, ধীরে ধীরে বলেন হ্যাঁ এটা কেউ একজন বলেছেন, আমি চেষ্টা করে দেখতে পারি, সকালবেলা ঘুম থেকে উঠবো, এটা করবো, ওটা করবো, যা যা বলছি যে 5টা হ্যাবিটসের কথা, তাহলে আস্তে আস্তে চেঞ্জটা আসবে। তো যে জিনিসটা বলছিলাম, যার শারীরিক তৎপরতা বেশি, যার মুভিং তত বেশি, তার কর্মকাণ্ড তত বেশি দুর্বল। খেয়াল করে দেখেন, একটু মজা করেই বলি, বাংলা ছবির ভিলেন অনেক আছে, তার মধ্যে কেন যেন ডিপ জলের নামটা সবাই চেনে বা জানে বা বুঝে। ডিপ জলকে সবাই চেনে, বাকিদেরকে অত বেশি চিনেও না, অত বেশি বুঝেও না। কেন? কারণ ডিপ জলের ডালের মধ্যে এই মায়েরা ফেলবো, খায় ফেলবো, এই তোর ধরছি তোরে, এই টাইপের কথাগুলো বল না, মানে এইগুলো বলো না। সে বলে কিরে, কথার মধ্যে কিন্তু আস্তে আস্তে টান আছে। অর্থাৎ আপনি যত বেশি স্লোলি কথা বলবেন, আপনার ইন্টারাকশনটা তত বেশি বাড়তে থাকবে, আপনার ফোকাসটা তত বেশি বাড়তে থাকবে, আপনার মানুষের সাথে কমিউনিকেশনটা তত বেশি স্ট্রং হতে থাকবে। তা আমি বলবো যে আপনাকে স্থিরতা প্র্যাকটিস করতে হবে, আপনাকে একটা